ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে যে সমস্ত শিক্ষার্থীরা বিএ ষষ্ঠ সেমিস্টারে পড়াশোনা করছো এবং যাদের ষষ্ঠ সেমিস্টারে সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যা এই সাবজেক্টটি রয়েছে, এই সোশিওলজি সাবজেক্টের DSE3 সোশ্যাল রিসার্চ মেথড এই পেপারটির সম্পূর্ণ বড় প্রশ্নের সাজেশন দিতে চলেছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে খুব ভালো করে রেডি করো তাহলে এখান থেকে পরীক্ষায় 100% প্রশ্ন কমন পেয়ে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, তোমাদের বিএ ষষ্ঠ সেমিস্টারে সোশিওলজি DSE3 এর দুটি পেপার রয়েছে, একটি গ্লোবালাইজেশন অ্যান্ড সোসাইটি আর একটি হলো সোশ্যাল রিসার্চ মেথড। তোমার অ্যাডমিটে কোন পেপারটি রয়েছে সেই অনুযায়ী তুমি এই সাজেশনটি ফলো করবে, তাই তুমি পেপার কোড এবং পেপার নামটি দেখে নেবে। আজকে মূলত সোশ্যাল রিসার্চ মেথড এই পেপারটির সাজেশন দেওয়া হচ্ছে। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি ছাড়াও তোমরা এই প্রশ্নগুলি দেখবে। এই প্রশ্নপত্রটি 2022 সালে পরীক্ষায় এসেছিল। তোমাদের পরীক্ষায় মোট 8টি প্রশ্ন আসে, প্রতিটি প্রশ্নের মান 8, অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে কোনো 4টি লিখতে হয়। 8 4 32, টোটাল 32 নম্বরের পরীক্ষা হয়। 1. সামাজিক গবেষণা বলতে কি বোঝো? সামাজিক গবেষণার বিভিন্ন উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 2. পর্যবেক্ষণ কি? পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 3. লেখচিত্র কাকে বলে? স্তম্ভচিত্র ও আয়তলেখ এর মধ্যে পার্থক্য নির্দেশ করো। 4. বিশ্লেষণের একক সম্পর্কে একটি টীকা লেখো। 5. সামাজিক গবেষণায় তথ্য সংগ্রহের পদ্ধতি হিসেবে সাক্ষাৎকার সম্পর্কে লেখো। 6. একটি উৎকৃষ্ট সারণীর বৈশিষ্ট্যগুলি কী কী? 7 নম্বর পর্বে প্রশ্নমালা ও তালিকা এর পার্থক্যগুলি কী কী? 8. প্রতিবেদন লিখন এর সম্পর্কে একটি টীকা লেখো। এই প্রত্যেকটি প্রশ্ন 2022 সালের পরীক্ষায় এসেছিল। এখান থেকেও অনেক প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, তাই তোমরা এই প্রশ্নগুলিও গুরুত্ব সহকারে প্র্যাকটিস করবে। এবার দেখে নেওয়া যাক তোমাদের জন্য যে প্রশ্নগুলি সাজেশন হিসেবে সিলেক্ট করা হয়েছে। প্রথম প্রশ্ন, সামাজিক গবেষণা কাকে বলে? সামাজিক গবেষণার উদ্দেশ্যগুলি আলোচনা করো। 2. সামাজিক গবেষণার তাৎপর্য সম্পর্কে আলোচনা করো, অথবা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, সামাজিক গবেষণার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 3 পর্বে সামাজিক গবেষণার বিভিন্ন ধাপগুলি কী কী তা আলোচনা করো, অথবা একটি উন্নত সামাজিক গবেষণায় প্রয়োজনীয় পদক্ষেপগুলি আলোচনা করো। 4 নম্বর পর্বে সামাজিক গবেষণায় পর্যবেক্ষণ পদ্ধতি কাকে বলে? পর্যবেক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5. পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, অথবা সামাজিক গবেষণায় পর্যবেক্ষণ পদ্ধতির প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। 6 নম্বর পর্বে বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ সম্পর্কে আলোচনা করো, অথবা পর্যবেক্ষণের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর পর্বে পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি কী কী? 8. অংশগ্রাহক ও অংশগ্রাহক নয় এমন পর্যবেক্ষণ কাকে বলে? অংশগ্রাহক ও অংশগ্রাহক নয় এমন পর্যবেক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 9 নম্বর প্রশ্নমালা পদ্ধতি কাকে বলে? প্রশ্নমালা পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 10 নম্বর পর্বে বিভিন্ন প্রকার প্রশ্নমালা সম্পর্কে আলোচনা করো, অথবা প্রশ্নমালার প্রকারভেদ সম্পর্কে লেখো। 11 নম্বর পর্বে প্রশ্নমালা তৈরির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি কী কী, অথবা একটি আদর্শ প্রশ্নমালা গঠনের বিচার্য বিষয়গুলি আলোচনা করো। 12 নম্বর সাক্ষাৎকার পদ্ধতি কাকে বলে? সাক্ষাৎকারের প্রকারভেদ আলোচনা করো। ভিডিওটি শুধু দেখলেই হবে না, ভিডিওতে বলা প্রশ্নগুলি প্রয়োজনে তোমরা খাতায় লিখে নেবে। 13 নম্বর পর্বে সাক্ষাৎকার পদ্ধতির সুবিধা ও অসুবিধা সম্পর্কে আলোচনা করো।
14 নম্বর পর্বে একটি প্রশ্নমালায় প্রশ্নের প্রকারভেদগুলি আলোচনা করো। 15 সাক্ষাৎকার পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 16 নম্বর প্রশ্নমালা পদ্ধতি ও সাক্ষাৎকার পদ্ধতির পার্থক্য আলোচনা করো। 17 নম্বর পর্বে সামাজিক গবেষণায় প্রতিবেদন লেখনের বিভিন্ন পদক্ষেপগুলি কী কী, অথবা গবেষণা প্রতিবেদন বলতে কী বোঝো, গবেষণা প্রতিবেদনের কাঠামোগত বিন্যাস আলোচনা করো। 18 পর্বে সারণীকরণ বা টেবুলেশন কাকে বলে, একটি ভালো সারণীর আবশ্যিক বিষয়গুলি কী কী আলোচনা করো, অথবা একটি আদর্শ সারণীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 19 নম্বর পর্বে প্রশ্নমালা তৈরির বিভিন্ন ধাপ বা স্তরগুলি কী কী তা লেখো। এই ছিল আজকের সম্পূর্ণ সাজেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে।